ট্রেনে আমি রানা ভাইয়ের জন্য এক প্যাকেট কাটলেট নিয়েছিলাম। এই কাটলেটটা নাকি ট্রেনে 1970 সাল থেকে চালু আছে। তবে কাটলেটটা আমার চোখে দেখা দ্য মোস্ট ওয়ার্স্ট কাটলেট। দাম বেশি না, মাত্র 70 টাকা। 20 টাকা হলে ঠিক ছিল। আমাদের বগি থেকে 5টা বগি পেছনে ট্রেনের ক্যান্টিন। এত যাত্রীর মধ্য দিয়ে ট্রেনে যাওয়া আসাটা আমার কাছে ছোটখাটো একটা যুদ্ধ মনে হচ্ছিল। কাটলেটটা আমি যখন রানা ভাইয়াতে তুলে দিলাম তখন তিনি খুব হাসছিলেন। আমি ভেবেছিলাম উনি হয়তো খুব খুশি হয়েছেন। তবে পরে রানা ভাইয়ের মুখে জানতে পারলাম আসলে এই বাজে কাটলেটের অভিজ্ঞতা তারও আছে অনেক আগে থেকেই, আর এই কারণেই উনি হাসছিলেন। ট্রেন জার্নিতে যতটা সময় আমি ছিলাম তার মধ্যে সেই সময়টা আমার খুব খারাপ লেগেছিল, খুবই। যখন আমার মাথা থেকে ক্যাপটা উড়ে গিয়েছিল। ক্যাপটা বড় মামা গিফট করেছিলেন আমাকে। খারাপ লাগছে এই ভেবে যে শুধুমাত্র নিজের কেয়ারনেসের অভাবেই ক্যাপটা হারিয়ে ফেললাম। সাথে সাথে একবার চিন্তা করেছিলাম ট্রেনের চেইনটা টানি, ট্রেনটা থামাই, তারপর দৌড়ে যেয়ে ক্যাপটা নিয়ে আসি। আবার চিন্তা করলাম একটা ক্যাপের জন্য ট্রেন থামাবো, তারপর পাবলিক তখন তারা কি করবে জানেনই তো। পাবলিক, মাই ডিয়ার ফেভারিট ক্যাপ, তুমি যেখানেই থাকো, যার মাথায় থাকো, যত্ন থেকো, ভালো থেকো। আই মিস ইউ, আই উইল মিস ইউ। আজকের জার্নিটা না করলে হয়তো জীবন সম্পর্কে আমার অনেক কিছুই অজানা থেকে যেত। এই লোকাল ট্রেনগুলোতে যে এত অনিয়ম তা আজকের জার্নিটা না করলে আমি কোনোদিনই জানতে পারতাম না। সাধারণ যাত্রীদের যে কত ভোগান্তি পোহাতে হয়। একটা সময় ট্রেনের ঝকঝক ঝকঝক আওয়াজটা ময়মনসিংহের গফুরগাঁও স্টেশনে যেয়ে থামলো। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নামার পরে টিনেজার ছেলেগুলোদের সাথে আবার একবার দেখা হয়ে গিয়েছিল। ওদের সাথে শেষ বিদায় নিয়েছিলাম, তবে বলেছিলাম বেঁচে থাকলে আবারও দেখা হতে পারে। রানা ভাই অনেক করে বলেছিল তার মামা বাড়িতে তার সাথে বেড়াতে যেতে, কিন্তু আমার যে ফিরতে হবে ভাবতে ভালো লাগছে না। ঢাকা এখন একা একা ফিরবো। আসার সময় রানা ভাইয়ের সাথে অনেক আনন্দ করতে করতে এসেছিলাম। রানা ভাই এলআরবি ব্যান্ডের ভীষণ রকম ফ্যান, স্পেশালি আয়ুব বাচ্চু। এটা সত্যি যে পৃথিবীতে একাই সবাই আসে, আবার একাই চলে যেতে হয়। তাই বলে একা কি আমরা বাঁচতে পারি? কারো বা কোনো কিছুর সঙ্গ আমরা সবাই খুঁজে ফিরি। আমার সঙ্গ রানা ভাইকে কিছু সময়ের জন্য একাকিত্ব থেকে দূরে রেখেছিল সত্যি, কিন্তু রানা ভাইকে যখন বিদায় দিচ্ছিলাম তার চলে যাওয়া নীরব দৃষ্টিতে দেখছিলাম। সত্যি খুব খারাপ লাগছিল। জানি তিনি একাই চলে যেতে পারবেন। পরিস্থিতি তাকে শিখিয়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কত আশা ছিল বেঁচে থাকা, বেঁচে থাকা বুঝি হলো না। রানা ভাইকে বিদায় দিয়ে আমি সরাসরি টিকিট কাউন্টারে চলে এলাম, কারণ এবার আর টিকিট কাটতে ভুল করতে চাই না আমি। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমি একটা টিকিটও পেয়ে গেলাম। টিকিট কাটার সময় বুঝতে পারিনি যে আমি আরও একবারের মতো বোকা হতে চলেছি। তা কখন বুঝলাম? If you can fly, then run.
If you can run, then walk. Even if you can walk, then crawl. But never give up. Never, ever. যদি তুমি উঠতে না পারো তবে দৌড়ে চলো। যদি দৌড়েও না চলতে পারো তবে হেঁটে চলো। হেঁটেও যদি না চলতে পারো তবে গড়িয়ে গড়িয়ে চলো। তবু থেমে যেও না, কখনো না। আর এই কথাগুলো আমি রানা ভাইকে দেখে শিখেছি। জীবনে যাই হোক না কেন কখনো থেমে যেতে নেই, চলতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস থাকে তবে ঠিকই একদিন লক্ষ্যে পৌঁছে যাব।